أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সিরাত নিয়ে আমাদের লেকচার কন্টিনিউ করতেছি। তো আমরা গতদিন বনু মুস্তালিকের যুদ্ধের ঘটনা বর্ণনা করে তার থেকে কিছু শিক্ষা বর্ণনা করে আমরা শেষ করছিলাম। তো খন্দকের যুদ্ধে যাওয়ার আগে আমরা আজকে ইনশাআল্লাহ বনু মুস্তালিকের যুদ্ধের সময়ে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছিল, সেই ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করব এবং সেখান থেকে আমরা শিক্ষাগুলো জানার চেষ্টা করব। এটা ছিল উম্মার জন্য একটা দুর্ভাগ্যজনক ঘটনা, যেটা ছিল বনু মুস্তালিক থেকে ফেরার পথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে ব্যভিচারের অভিযোগ নিয়ে আসার একটা প্রেক্ষাপট হয় এবং সেখান থেকে কুরআনের বেশ কিছু আয়াত নাজিল হয়। তো আমরা ইনশাআল্লাহ সেই ঘটনাটা সম্পর্কে আলোচনা করি। তো ঘটনাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে পুরো ঘটনাটা বর্ণনা করতেছেন যে কিভাবে এই ঘটনাটা সূত্রপাত হয়েছে এবং এটার পরিণতি কী হয়েছিল। তো আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিস থেকে আমরা ইনশাআল্লাহ ঘটনাটা সম্পর্কে জানার চেষ্টা করি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সফরে যাওয়ার প্রস্তুতি নিতেন তখন তার স্ত্রীদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারণ করতেন যে কে তার সঙ্গে যাবে। তো বনু মুস্তালিকের বিরুদ্ধে অভিযানের সময়ও তিনি যথারীতি তা করলেন। লটারিতে আমার নাম উঠল, তাই তিনি আমাকে তার সঙ্গে নিয়ে গেলেন। তো এরপর যখন তারা ফিরতেছিলেন ওই সময় তো আমার উটকে প্রস্তুত করার সময় আমি আমার হাওদাজে বসেছিলাম। তো হাওদাজ হলো উটের পিঠের উপর রাখা একটা আবদ্ধ স্থান, তো পালকি টাইপের একটা জায়গা যেখানে তারা ওখানে উঠে বসার পরে সেই যেসব পুরুষ এই উটের দায়িত্ব নিত তারা আলটিমেটলি হাওদাজটাকে নিচ থেকে উপরে তুলতেন এবং উটের পিঠের উপরে স্থাপন করে দড়ি দিয়ে বেঁধে দিতেন এবং তারা তারপরে উটের ওই লাগামটা ধরে সেটা নিয়ে যেতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর শেষ করলেন তখন তিনি দলটাকে ঘরে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। মদিনার কাছাকাছি এসে তিনি রাতের কিছু অংশের জন্য যাত্রা বিরতি করলেন। তো এরপর আবার লোকদের রওনা হওয়ার জন্য ঘোষণা দেওয়া হলো এবং সবাই রওনা হওয়ার প্রস্তুতি নিতে শুরু করলো। আমি প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য বাইরে গেলাম। আমি তখন জাফারের পাথর দিয়ে তৈরি একটা হার পরেছিলাম। তো আমার কাজ শেষ হওয়ার পরে আমার অজান্তেই হারটি আমার গলা থেকে খুলে পড়ে গেল। তো আমার বাহনের কাছে ফিরে এসে গলায় হাত দিয়ে হারটি খুঁজলাম, কিন্তু সেটি পেলাম না। এদিকে লোকেরা রওনা হওয়া শুরু করেছিল, তাই হারটি খুঁজতে আমি আবার সেই জায়গায় ফিরে গেলাম যেখানে আগে গিয়েছিলাম। অবশেষে আমি হারটি খুঁজে পেলাম। তো যেসব লোক আমার উট প্রস্তুত করার কাজ শেষ করেছিল তারা ইতোমধ্যে আমাকে নিতে ফিরে এসেছিল। তারা যথারীতি মনে করেছিল যে আমি হাওদাজের ভেতরে আছি, তাই তারা হাওদাজটি তুলে উটের পিঠে রাখলো এবং সেখানে শক্ত করে বেঁধে দিল। আমি যে ভেতরে নেই সে ব্যাপারে তাদের কোনো সন্দেহই হয়নি। তারপর তারা উটের লাগাম ধরে সেটিকে নিয়ে চলে গেল। আমি যখন শিবিরের জায়গায় ফিরে এলাম তখন সেখানে একেবারে কেউ ছিল না, সবাই চলে গিয়েছিল। তাই আমি আমার চাদর দিয়ে নিজেকে জড়িয়ে সেখানে শুয়ে পড়লাম। আমি নিশ্চিত ছিলাম যখন তারা বুঝতে পারবে যে আমি নেই তখন তারা আমাকে খুঁজতে ফিরে আসবে। যে ঘটনাটা হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি প্রাকৃতিক কাজ পূরণের জন্য দূরে চলে গেছিলেন, কিন্তু ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ফেরত যাওয়ার নির্দেশ দেন পুরো সেনাবাহিনীকে। এরপর তারা যখন ফিরতে শুরু করে তো এর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে আসেন, কিন্তু তার গলার একটা হার তিনি খুঁজে পাচ্ছিলেন না। তো সেটা তিনি খোঁজার জন্য আবারও গেছিলেন, কিন্তু ফিরে এসে দেখেন যে তার উটসহ সবাই মিলে পুরো সেনাবাহিনী সেখান থেকে চলে গেছে এবং যারা তার উটের দায়িত্বে ছিল তারা তার ওই হাওদাজটাকে তারা ভাবছিল যে এর ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, এই জন্য তারা সেটা মনে করে সেটাকে উটের পিঠে তুলে নিচ্ছে, কিন্তু আলটিমেটলি সেখানে তিনি ছিলেন না। তো এরপর তিনি যখন ফিরে আসেন এবং দেখেন যে সেখানে আর কেউ নাই তখন তিনি আলটিমেটলি বুঝতে পারেন যে তারা ভুল করে সেখান থেকে চলে গেছে। সো সেখানে তিনি অপেক্ষা করতে থাকেন এবং ধারণা করেন যে সেখানে যখনই তারা বুঝতে পারবে যে সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওদাজের ভিতরে ছিলেন না
এবং তাকে ফেলে রেখে আসছেন, তখন তার আবার ফিরে আসবেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমি চাদর দিয়ে নিজেকে জড়িয়ে সেখানে শুয়ে পড়লাম। তো আল্লাহর কসম, আমি সেখানে শুয়েছিলাম এমন সময় সাফওয়ান ইবনে মুআত্তাল সেখানে এসে পৌঁছানো। নিজের কোনো একটা কারণে তিনি অন্য যোদ্ধাদের থেকে পিছিয়ে পড়েছিলেন এবং অন্যদের সঙ্গে সেখানে রাত কাটাননি। তিনি যখন আমার অবয়ব দেখতে পেলেন, তখন কাছে এসে আমার পাশে দাঁড়ালেন। পর্দার বিধান নাজিল হওয়ার আগে তিনি আমাকে দেখেছিলেন। আমাকে দেখে তিনি বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওদাজে থাকা সেই নারী নন? আমি সম্পূর্ণভাবে আমার চাদরে নিজেকে ঢেকে রেখেছিলাম। এরপর তিনি জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে পেছনে থেকে গেলেন? আল্লাহ আপনার প্রতি রহম করুন। আমি তার সঙ্গে কোনো কথা বলিনি। তো এরপর তিনি উটটি আমার কাছে নিয়ে এলেন এবং বললেন, আপনি উঠুন। তিনি আমার কাছ থেকে দূরে সরে দাঁড়ালেন। তাই আমি উঠলাম। তিনি উঠে লাগাম ধরে দ্রুত হাঁটতে শুরু করলেন, যাতে আমরা বাকি দলের সঙ্গে গিয়ে মিলতে পারি। আল্লাহর কসম, আমরা তাদের ধরে ফেলতে পারিনি এবং সকাল হওয়ার আগে তারাও বুঝতে পারেনি যে আমি তাদের সঙ্গে নেই। তো বাহিনী যখন থেমে তাদের অবস্থান স্থির করলো, তখন সেই ব্যক্তি আমাকে নিয়ে সেখানে এসে উপস্থিত হলেন। এবং যখন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সেখানে উপস্থিত হলেন, তখন আলটিমেটলি তাদেরকে সেখানে দুইজনকে একসাথে আসতে দেখে সেখানে কিছু লোক সেখানে অপবাদ ছড়ায় দেয় এবং তারা অপবাদ ছড়ায় দেয় এবং কথাবার্তা শুরু করে, এবং এটা লোকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাবার্তা বা এই অপবাদ সম্পর্কে কিছুই জানতেন না। তিনি যেটা বলতেছেন যে, কিন্তু আল্লাহর কসম, আমি এসবের কিছুই জানতাম না। এরপর আমরা মদিনায় ফিরে গেলাম। সেখানে পৌঁছানোর কিছুদিনের মধ্যে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়লাম এবং কি ঘটেছিল সেই সম্পর্কে কিছুই শুনতে পেলাম না। তার মানে পুরো এই সময়টা জুড়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যেসব কথাবার্তা চলতেছিল, সেগুলো তিনি মদিনায় ফিরে অসুস্থ হয়ে যাওয়ার কারণে সেই সব সম্পর্কে আর কোনো কিছুই শুনতে পারেন নাই এবং তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে যান এবং বেশ কিছুদিন সেটা অসুস্থ ছিলেন, প্রায় 3 সপ্তাহের মতো। তো তিনি তারপরে যেটা বর্ণনা করতেছেন যে এইসব কথাবার্তা খুব দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার বাবা মার কাছে পৌঁছে গেল, কিন্তু তারা আমাকে এসবের কিছুই বলেননি। আমি শুধু একটা বিষয় লক্ষ্য করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি আগের মতো সদয় আচরণ করছিলেন না। আমি যখনই আগে অসুস্থ হতাম, তিনি আমার প্রতি অত্যন্ত সদয় হতেন এবং আমাকে সান্ত্বনা দিতেন, কিন্তু এবার তিনি তেমন ছিলেন না। আমি এমন ভাব করলাম যেন বিষয়টি লক্ষ্য করিনি। তিনি যখন আমাকে দেখতে আসতেন, তখন আমার মা আমার পাশে থেকে আমার সেবা করতেন। তিনি শুধু আনুষ্ঠানিকভাবে জিজ্ঞেস করতেন সে কেমন আছে, এবং সেটা সরাসরি তাকে জিজ্ঞেস করতেন না, তার মাকে জিজ্ঞাসা করতেন, এবং এর বেশি তিনি আর কিছুই বলতেন না। তো অবশেষে তার এই শীতল আচরণ আমাকে কষ্ট দিতে শুরু করলো। তাই আমি তাকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার মায়ের কাছে গিয়ে থাকতে চাই, যাতে তিনি আমার যত্ন নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো সমস্যা নেই। তাই আমি আমার মায়ের কাছে চলে গেলাম। তখনও আমি জানতাম না আসলে কি ঘটেছিল। এভাবে প্রায় 3 সপ্তাহ পর আমি আমার অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠলাম। তো এরপর তিনি বর্ণনা করতেছেন যে, আমরা ছিলাম আরব জাতি এবং বিদেশিরা যে ধরনের টয়লেট ব্যবহার করত, আমাদের ঘরে সেরকম টয়লেট ছিল না। আমরা সেগুলোকে অপছন্দ করতাম। আমরা মদিনার খোলা জায়গায় বাইরে গিয়ে প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতাম। প্রতি রাতে নারীরা প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য বাইরে যেতেন। এক রাতে আমিও এই উদ্দেশ্যে বাইরে গেলাম। আমার সঙ্গে ছিলেন উম্মে মিস্তা, আবু হরম ইবনে মুত্তালিবের কন্যা। তিনি আমার সঙ্গে হাঁটছিলেন। এমন সময় নিজের পোশাকে পা আটকে হোঁচট খেলেন এবং বলে উঠলেন, মিস্তাহ ধ্বংস হোক। আমি বললাম, তুমি খুব খারাপ কথা বললে। তুমি একজন মুহাজির সম্পর্কে যে বদরের যুদ্ধেও অংশগ্রহণ করেছে। তিনি বললেন, হে আবু বকরের কন্যা, খবর কি তোমার কাছে পৌঁছেনি? আমি বললাম, কোন খবর? এরপর যারা অপবাদ ছড়াচ্ছিল তারা আমার সম্পর্কে যা বলছিল তিনি আমাকে জানালেন। আমি বিস্মিত হয়ে বললাম, সত্যি কি এমন কথা বলা হচ্ছে? তিনি বললেন, হ্যাঁ, সত্যিই এমন কথা বলা হচ্ছে। তো এখানে যার কথা উল্লেখ করা হয়েছে যে মিস্তাহ,
তিনি ছিলেন তার যার সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছিলেন তিনি ছিলেন হচ্ছে উম্মে মিস্তাহ, তার মা। তো উনি বলতেছিলেন মিস্তাহ ধ্বংস হোক, কারণ এই মিস্তাহ সে আলটিমেটলি এই অপবাদ রটানোর একজন ছিল। তো সেই অপবাদ রটানোর অংশ নিছিল আর কি, সেই জন্য উনি হোঁচট খেয়ে বলছিলেন যে মিস্তাহ ধ্বংস হোক। তো যাই হোক, এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহর কসম, আমি এতটাই বিচলিত হয়ে পড়েছিলাম যে আমি আমার প্রাকৃতিক প্রয়োজনও পূরণ করতে পারলাম না এবং বাড়িতে ফিরে এলাম। আমি এত বেশি কাঁদলাম যে আমার মনে হচ্ছিল আমার কান্নায় আমার কলিজা ফেটে যাবে। আমি আমার মাকে বললাম, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, লোকেরা আমার সম্পর্কে যা বলছে সে বিষয়ে আপনি আমাকে কিছুই বলেননি কেন। তো যাই হোক, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় নিয়ে দাঁড়িয়ে লোকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন, কিন্তু আমি সে সম্পর্কে কিছুই জানতাম না। তিনি প্রথমে আল্লাহর প্রশংসা এবং শুকরিয়া আদায় করলেন, এরপর বললেন, কেন এমন হচ্ছে যে কিছু লোক আমার পরিবার সম্পর্কে আমাকে উদ্বিগ্ন করছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। আল্লাহর কসম, আমি তাদের সম্পর্কে ভালো ছাড়া কিছুই জানি না, আর তারা এমন একজন ব্যক্তির বিরুদ্ধেও একই কথা বলছে যার সম্পর্কে আমি ভালো ছাড়া কখনো কিছু জানিনি। সে কখনো আমার সঙ্গে ছাড়া আমার কোনো ঘরে প্রবেশ করেনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এভাবে লোকদেরকে বলতেছিলেন এবং তিনিও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ভালো ছাড়া কিছু জানতেন না এবং সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মধ্যেও ভালো ছাড়া কিছু জানতেন না, এটাই তিনি প্রকাশ করছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই অপবাদের সবচেয়ে বড় দায় ছিল আব্দুল্লাহ ইবনে উবাইর। খাজরাজের কিছু লোক, মিস্তাহ এবং জাহশের কন্যা হামনাও এর সঙ্গে জড়িত ছিল। হামনা এভাবে কথা বলেছিল কারণ তিনি ছিলেন জয়নাব বিনতে জাহশের বোন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। জাইনাবী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একমাত্র নারী যিনি তার কাছে আমার মর্যাদার প্রতিদ্বন্দ্বী ছিলেন। কিন্তু জয়নাব নিজে তার দিনের কারণে আল্লাহ সুরক্ষা পেয়েছিলেন, কারণ তিনি আমার সম্পর্কে ভালো ছাড়া কিছুই বলেননি। হামনা তার বোনের স্বার্থে আমার ক্ষতি করার জন্য আমার সম্পর্কে গুজব ছড়িয়েছিল, আর এর কারণে আমি কষ্ট পেয়েছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে জয়নাব নিজে এতে জড়িত ছিলেন না, বরং তার বোন জয়নাবের জন্য এটা তিনি করেছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে থাকেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য দিতেন তখন উসাইদ ইবনে হুদাইর বললেন, তারা যদি আওস গোত্রের হয় তাহলে আপনার পক্ষ থেকে আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নিব, আর যদি তারা আমাদের খাজরাজ ভাইদের মধ্য থেকে হয় তাহলে আমাদের নির্দেশ দিন, আল্লাহর কসম তাদের মাথা কেটে ফেলারই উপযুক্ত। তো এখানে যেটা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকদের উদ্দেশ্যে ভাষণ দিতেন তখন আওস এবং খাজরাজের মধ্যে এই নিয়ে একটা বিবাদ দেখা দেয়, এবং এখানে যেটা হয় যে আয়েশা আওস গোত্রের একজন বলে যে যদি যারা এই অপবাদ ছড়াচ্ছে তারা যদি আওস গোত্রের হয় তাহলে আপনার পক্ষ থেকে আমাদের ব্যাপারে যে ফয়সালা দেবেন আমরা সেইভাবে তাদের ব্যাপারে ব্যবস্থা নেব, আর যদি তারা খাজরাজ গোত্রের হয় তাহলে আলটিমেটলি তাদের মাথা কেটে ফেলার উপযুক্ত। তো এই সময় খাজরাজ গোত্রের একজন উঠে দাঁড়ায় এবং তিনি হচ্ছেন তখন সাদ ইবনে উবাদা উঠে দাঁড়ালেন। এর আগে তাকে একজন ভালো মানুষ হিসেবে বিবেচনা করা হতো। তিনি বললেন, তুমি মিথ্যা বলছো, আল্লাহর কসম তুমি অবশ্যই তাদের মাথা কাটতে পারবে না। তুমি এই কথা বলেছো শুধু এই কারণে যে তুমি জানো তারা খাজরাজ গোত্রের। তারা যদি তোমার নিজের গোত্রের হতো তাহলে তুমি কখনোই এমন কথা বলতে না। তখন উসাইদ বললেন যে বরং তুমিই মিথ্যা বলছো, আল্লাহর কসম তুমি একজন মুনাফিকের পক্ষ নিয়ে তর্ক করছো। তো লোকেরা এতটাই রেগে গেল যে আওস এবং খাজরাজের মধ্যে প্রায় লড়াই শুরু হয়ে যাচ্ছিল। তো এখানে একটা বিষয় আমাদের লক্ষণীয় যে আলটিমেটলি মুসলিমদের মধ্যে এমন ভ্রাতৃত্ব আসছিল, খাওয়াজ এবং আজরাজ গোত্রের মধ্যে যে আগের শত্রুতা ছিল সেটাও দূর হয়ে গেছিল, এবং আমরা যে সময়ের কথা বলতেছি সেটা হচ্ছে তাদের ইসলাম গ্রহণের 4-5 বছর পর, হ্যাঁ, হিজরতের 4-5 বছর পর। কিন্তু তারপরেও এই ঘটনার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে এই 4-5 বছর পরেও জাতীয়তাবাদের এই সমস্যা তাদের মধ্যে উপস্থিত ছিল।
এবং এতটাই তারা মানে বিবাদের মধ্যে জড়ায় পড়ে এবং আওস এবং খাজরাজ গোত্রের মধ্যে যে মসজিদের ভেতরে লড়াই শুরু হয়ে যাওয়ার উপক্রম হয়। এবং এইটাই আমাদেরকে দেখায় যে আলটিমেটলি জাতীয়তাবাদ কতটা বিপজ্জনক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে এটি জাহেলিয়াতের এমন বিষয়গুলোর একটি যা তোমাদের মধ্যে থেকে যাবে। এবং তিনি যাদেরকে উদ্দেশ্য করে এই কথা বলছিলেন তিনি ছিলেন মহান সাহাবাগণ। তো আলটিমেটলি এখানে মানে এখান থেকে আমাদের শিক্ষা নেয়ার যে জাতীয়তাবাদের ভিত্তিতে যে এই বিভক্তি এটা আসলে কতটা বিপর্যয় তৈরি করতে পারে। তো যাই হোক, এরপরে ওই ঘটনার আরও বর্ণনা দিচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং আমার ব্যাপারে তাদের সঙ্গে পরামর্শ করলেন। উসামা আমার সম্পর্কে ভালো কথা বললেন। তিনি বললেন, হে আল্লাহ রাসূল, এটি আপনার পরিবারের ব্যাপার, যাদের সম্পর্কে আমরা ভালো ছাড়া কিছুই জানি না। এসব সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল, নারীর তো অভাব নেই, আপনি তার পরিবর্তে অন্য কাউকে নিতে পারেন। দাসীকে জিজ্ঞেস করুন, সে আপনাকে সত্য কথা বলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাহ তাকে ডেকে জিজ্ঞাসা করলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গিয়ে বললেন যে আল্লাহ রাসূলকে সত্য কথা বলবে। বারিরা উত্তর দিলেন, আল্লাহর কসম, আমি তার সম্পর্কে ভালো ছাড়া কিছুই জানি না। আয়েশার মধ্যে আমি কোনো দোষই দেখিনি, শুধু একটা বিষয় ছাড়া। আমি যখন আটা মেখে তাকে সেটি দেখাশোনা করতে বলি তখন কখনো কখনো সে ঘুমিয়ে পড়ে আর ঘরের ছাগল এসে তা খেয়ে ফেলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কম বয়সের কারণে তিনি আলটিমেটলি ঘরের দেখাশোনার ক্ষেত্রে তার এই গাফিলতির কথা উনি উল্লেখ করেন। এই ছাড়া আলটিমেটলি বলেন যে আয়েশার কোনো দোষই আমি দেখিনি। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন। আমার সঙ্গে তখন আমার বাবা মা এবং একজন আনসারী নারী ছিলেন। আমি কাঁদছিলাম এবং সেই নারীও কাঁদছিলেন। তো তিনি বললেন, আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করলেন এবং বললেন, আয়েশা, লোকেরা তোমার সম্পর্কে যা বলছে তা তোমার কাছে পৌঁছেছে। আল্লাহকে ভয় করো। তারা যেমন বলছে, তুমি যদি সত্যি কোনো অন্যায় করে থাকো তাহলে আল্লাহর কাছে তওবা করো, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করেন। তো তিনি এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার চোখের পানি শুকিয়ে গেল, এমনকি আমি আর চোখের পানির কোনো অনুভূতিই পাচ্ছিলাম না। আমি অপেক্ষা করছিলাম যে আমার বাবা মা আমার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিবেন, কিন্তু তারা কিছুই বললেন না। আল্লাহর কসম, আমি নিজেকে আল্লাহর কাছে এতই ক্ষুদ্র ও তুচ্ছ মনে করতাম যে আল্লাহ আমার সম্পর্কে কুরআনের কোনো আয়াত নাজিল করবেন যে আয়াত তিলাওয়াত করা হবে এবং সালাতে পড়া হবে, এমনটা আমি ভাবিনি। তবে আমি আশা করেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখবেন যার মাধ্যমে আল্লাহ আমার নির্দোষিতা সম্পর্কে তার জ্ঞান অনুযায়ী মানে আমার নির্দোষিতা প্রমাণ করবেন এবং তাকে এ বিষয়ে কিছু জানাবেন। কিন্তু আমার সম্পর্কে কুরআনের আয়াত নাজিল হবে, আল্লাহর কসম, আমি নিজেকে এর জন্য খুবই তুচ্ছ মনে করতাম। তো যাই হোক, যখন আমি দেখলাম যে আমার বাবা মা আমার পক্ষ থেকে কোনো উত্তর দিচ্ছেন না, তখন আমি তাদের জিজ্ঞেস করলাম, আপনারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উত্তর দেবেন না? তারা উত্তর দিলেন, আল্লাহর কসম, আমরা জানি না কি উত্তর দেব। সো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে আমি এমন কোনো পরিবার সম্পর্কে জানি না যারা সে দিনগুলোতে আবু বকরের পরিবার যতটা কষ্ট পেয়েছিল ততটা কষ্ট পেয়েছে। যখন তারা আমার পক্ষ থেকে কোনো উত্তর দিতে পারলেন না, তখন আমি আবার কান্নায় ভেঙে পড়লাম। তারপর আমি বললাম, আল্লাহর কসম, আপনারা যে বিষয়ের কথা বলছেন তার জন্য আমি কখনোই আল্লাহর কাছে তওবা করব না। আল্লাহর কসম, আমি ভালোভাবেই জানি যে লোকেরা যা বলছে আমি যদি তা স্বীকার করি, অথচ আল্লাহ জানেন যে আমি এ ব্যাপারে নির্দোষ, তাহলে আমি এমন একটা বিষয় স্বীকার করব যা ঘটেইনি। আর আমি যদি তাদের কথা অস্বীকার করি তাহলে আপনারা আমাকে বিশ্বাস করবেন না। তো এরপর আমি ইয়াকুব আলাইহিস সালামের নাম মনে করার চেষ্টা করলাম, কিন্তু আমি তার নাম মনে করতে পারছিলাম না। তাই আমি বললাম, বরং আমি ইউসুফের পিতা যেমন বলেছিলেন তেমনই বলবো। সুতরাং উত্তম ধৈর্যই শ্রেয়, আর তোমরা যা বর্ণনা করছো তার বিরুদ্ধে আল্লাহরই সাহায্য চাওয়া হচ্ছে। তো এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কন্টিনিউ করছেন বর্ণনা যে আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বসার স্থান থেকে ওঠার আগেই আল্লাহ তার উপর সেই অবস্থা নাজিল করলেন যা ওহী আসার সময় তার উপর নাজিল হতো। তাকে তার চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো এবং তার মাথার নিচে চামড়ার একটা বালিশ রাখা হলো।
আমি যখন এটি দেখলাম, আল্লাহর কসম, আমার মধ্যে কোনো ভয় বা উদ্বেগ সৃষ্টি হলো না। আমি জানতাম যে আমি নির্দোষ এবং আল্লাহ আমার কোনো ক্ষতি করবেন না। কিন্তু সেই সত্তার কসম, যার হাতে আয়েশার প্রাণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই অবস্থা থেকে স্বাভাবিক হলেন, তখন আমার মনে হচ্ছিল আমার বাবা মা ভয়ে মারা যাবেন। এই আশঙ্কায় যে লোকেরা যা বলছিল আল্লাহর পক্ষ থেকে হয়তো তার সত্যতা নিশ্চিত করা হবে। মানে এখানে যেটা বলা হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছিলেন যে তার বাবা মা এই আশঙ্কায় ছিলেন যে কুরআনের আয়াত নাজিল হবে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এগেইনস্টে যে অভিযোগ আছে সেটাকে নিশ্চিত করবে। তো এটাও প্রমাণ করে যে আসলে সেই অবস্থাটা কত ভয়ঙ্কর ছিল, বিপজ্জনক ছিল এবং গুজব কতটা বিপজ্জনক হতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির অবস্থা থেকে স্বাভাবিক হয়ে উঠলেন। শীতের দিনেও তার মুখ থেকে ঘামের ফোঁটা ঝরছিল। তিনি তার মুখ থেকে ঘাম মুছতে শুরু করলেন এবং বললেন, সুসংবাদ গ্রহণ করো হে আয়েশা, সর্বশক্তিমান ও মহিমান্বিত আল্লাহ তোমার নির্দোষিতার সত্যতা নাজিল করেছেন। আমি বললাম, আলহামদুলিল্লাহ। এরপর তিনি বাইরে গিয়ে লোকদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন এবং এই বিষয়ে সর্বশক্তিমান ও মহিমান্বিত আল্লাহ কুরআনের যে আয়াতগুলো নাজিল করেছিলেন সেগুলো তাদের তিলাওয়াত করে শোনালেন। এরপর তিনি মিস্তাহ, হাসান ইবনে সাবিত এবং হামনাহ সম্পর্কে নির্দেশ দিলেন। অপবাদ ছড়ানোর ক্ষেত্রে এরা সবচেয়ে বেশি প্রকাশ্যে কথা বলেছিল, তাই আইনে নির্ধারিত বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছিল। তো এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। তো অন্য আরেকটা বর্ণনায় বলা হয়েছে যে যখন এই আয়াতগুলো নাজিল হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই সংবাদ দিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধন্যবাদ দিতে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে না, আমি তা করব না, আমি কেবল আল্লাহরই শুকরিয়া আদায় করব। তো নাজিল হয় এই আয়াতগুলো হচ্ছে সূরা আন-নূরে আছে, সূরা আন-নূরের 11 থেকে 25 নম্বর পর্যন্ত আয়াতগুলো। তো আমরা আয়াতগুলো দেখি যে কত ডিটেইলস আল্লাহ এই ঘটনাটার ক্ষেত্রে তার হুকুম এবং এই ঘটনার সত্যতা প্রকাশ করে তার এই আয়াতগুলোকে নাজিল করেন। তো আমরা আয়াতগুলো যদি দেখি 11 থেকে 25 নম্বর পর্যন্ত আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই যারা এই মিথ্যা অপবাদ নিয়ে এসেছিল তারা তোমাদেরই মধ্যকার একটি দল। তোমরা এটিকে তোমাদের জন্য খারাপ মনে করো, বরং এটি তোমাদের জন্য কল্যাণকর। তাদের প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে সেই পাপের অংশ যা সে অর্জন করেছে, আর তাদের মধ্যে যে এই অপবাদের সবচেয়ে বড় অংশের দায়িত্ব নিয়েছে তার জন্য রয়েছে মহাশাস্তি। কেন যখন তোমরা এটা শুনলে তখন মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের সম্পর্কে ভালো ধারণা করলে না এবং বললে না, এটি তো সুস্পষ্ট মিথ্যা অপবাদ। যারা এই অপবাদ দিয়েছিল তারা কেন এর পক্ষে 4 জন সাক্ষী উপস্থিত করল না? আর যখন তারা সাক্ষী উপস্থিত করতে পারেনি তখন আল্লাহর দৃষ্টিতে তারাই মিথ্যাবাদী। আর যদি দুনিয়া ও আখিরাতে তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার রহমত না থাকতো, তাহলে তোমরা যে মিথ্যা কথায় জড়িয়ে পড়েছিলে তার কারণে অবশ্যই তোমাদের উপর এক মহাশাস্তি এসে পড়ত। যখন তোমরা তা তোমাদের জিহ্বায় গ্রহণ করেছিলে এবং তোমাদের মুখ দিয়ে এমন কথা বলেছিলে যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান ছিল না, আর তোমরা এটিকে তুচ্ছ মনে করছিলে, অথচ আল্লাহর কাছে এটি ছিল অত্যন্ত গুরুতর। আর যখন তোমরা এটি শুনলে তখন কেন বললে না, এ বিষয়ে কথা বলা আমাদের জন্য উচিত নয়, আর আপনি পবিত্র ও মহান হে আল্লাহ, এটা তো এক মহা অপবাদ। আল্লাহ তোমাদের সতর্ক করছেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরা যেন কখনোই আবার এ ধরনের আচরণের পুনরাবৃত্তি না করো। আর আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। নিশ্চয়ই যারা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক বা প্রচারিত হোক, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ রহমত না থাকতো, এবং নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত দয়ালু ও পরম করুণাময়। হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, আর যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে নিশ্চয়ই সে অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয়। আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার রহমত না থাকতো, তাহলে তোমরা কেউই কখনো পবিত্র হতে পারতে না। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। তো এরপরে আরও বর্ণনা হচ্ছে যে আর তোমাদের মধ্যে যারা মর্যাদাবান ও সম্পদশালী তারা যেন তাদের আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত এবং আল্লাহর পথে হিজরতকারীদের সাহায্য না করার শপথ না করে,
বরং তারা যেন তাদের ক্ষমা করে এবং তাদের ভুল উপেক্ষা করে। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন? আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। নিশ্চয়ই যারা পবিত্র, নিষ্কলুষ ও মুমিন নারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। সেদিন তাদের জিহ্বা, তাদের হাত এবং তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তারা যা করত সেই সম্পর্কে। সেদিন আল্লাহ তাদের প্রাপ্য প্রতিফল পূর্ণভাবে দিয়ে দেবেন এবং তারা জানতে পারবে যে আল্লাহই পরিপূর্ণ ন্যায় বিচারকারী। তো এইভাবে কুরআনের আয়াতগুলো নাজিল হয় এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বলছিলেন যে তিনি নিজেকে এতটা তুচ্ছ মনে করতেন যে আল্লাহ তার জন্য আয়াত নাজিল করবেন, এমনটা তিনি ভাবেন নাই। কিন্তু এই সমস্ত আয়াতই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রক্ষা করার জন্য এবং তার সততা রক্ষা করার জন্যই আল্লাহ তাআলা নাজিল করেন। তো আমরা এই ঘটনার বা এই আয়াতগুলো সম্পর্কে বেশ কিছু শিক্ষা আমরা এখান থেকে পাই। তার মধ্যে কিছু শিক্ষা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করি। যেমন প্রথমত হচ্ছে যে একজন মুসলিম নারী বা পুরুষের বিরুদ্ধে অপবাদ দেয়া এটা হচ্ছে একটা কবিরা গুনাহ। এবং যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এই মিথ্যা অপবাদগুলো দিবে তারা আলটিমেটলি কুফরি করবে, কারণ কোরআনের আয়াত নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মানে এই সব অপবাদের ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। কিন্তু আমরা জানি যে মানে শিয়াদের কিছু গ্রুপ এবং শিয়াদের বিভিন্ন দল তারা আলটিমেটলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এই অপবাদগুলো দেয়, এখনও দেয় আর কি। তো আমরা 2 নাম্বার শিক্ষা থেকে দেখি যে এই ঘটনা থেকে কল্যাণও বেরিয়ে এসেছে। আল্লাহ যেটা কুরআনে উল্লেখ করছেন যে তোমরা এটাকে তোমাদের জন্য খারাপ মনে করো না, বরং এটা তোমাদের জন্য কল্যাণকর। তো এই ঘটনাটা আমাদের শিক্ষা দিচ্ছে যে কিভাবে আলটিমেটলি এই ধরনের বিষয়গুলোকে কিভাবে মোকাবেলা করতে হয়। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার এখানে কষ্ট পাইছিলেন, কিন্তু এখান থেকে উম্মাহ অনেক কিছু শিখছে এবং তাদের ধৈর্যের কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারও অনেক হাসানাত অর্জন করছে। এবং এইসবের ব্যাপারে বিভিন্ন বিধান এবং এইসবের ব্যাপারে যে হুকুমগুলো আসছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারছি, এই ব্যাপারে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। সো সেটা আমাদের জন্য কল্যাণকর। তো এরপরে 3 নাম্বার শিক্ষা যদি আমরা দেখি যে মুসলিমদের উচিত অন্য মুসলিমদের সুনামের ব্যাপারে যত্নবান হওয়া এবং তাদের সম্পর্কে ভালো ধারণা রাখা। তো এটা হচ্ছে এমন একটা ব্যাপার যেটা হচ্ছে আজকে হারায় গেছে এবং কখনো মানে যেটা সচরাচর যেটা দেখা যায় যে কখনো যদি কোনো প্র্যাকটিসিং মুসলিমও সে যদি হয়, সেও যদি আলটিমেটলি কোনো ভাই বোনের ব্যাপারে যদি খারাপ কিছু শোনে তা মানে তারপরেও সে আলটিমেটলি খুশি হয়, যেটা আমাদের হওয়া আসলে কখনো উচিত নাই। আমরা যদি কারো সম্পর্কে কোনো খারাপ কিছু শুনি তাহলে আমাদের খুশি হওয়া উচিত না। এবং এটাই আলটিমেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে কেন তোমরা যখন এটি শুনলে তখন মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের সম্পর্কে ভালো ধারণা করলো না এবং বলল না এটা তো সুস্পষ্ট মিথ্যা অপবাদ। তো এটা হচ্ছে মানে গুজবে কান না দেয়া হচ্ছে আমাদের দায়িত্ব। এবং কারো সম্পর্কে যখন কোনো অপবাদ আসে বা কারো সম্পর্কে যখন খারাপ কিছু রটানো হয় বা খারাপ কিছু আমাদের সামনে আসে, তখন আলটিমেটলি সেটাকে মুখরোচক গল্প হিসেবে না নিয়ে আলটিমেটলি আমাদের উচিত বা কুরআনে আমাদের জন্য নির্দেশনা হচ্ছে যে আরেকজনের সম্পর্কে ভালো ধারণা রাখা এবং তার এইসব মিথ্যা অপবাদে বা এইসব গুজবের মধ্যে কান দিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা রটনায় অংশ না নেওয়া। তো সেটাই হচ্ছে 4 নাম্বার শিক্ষা, যে আমাদের গুজবকে ছড়ানো উচিত নয়। এবং আল্লাহ তাআলা বলছেন যে আর যখন তোমরা এটা শুনলে তখন কেন বললে না এ বিষয়ে কথা বলা আমাদের জন্য উচিত নয়। আপনি পবিত্র ও মহান, হে আল্লাহ, এটা তো এক মহা অপবাদ। তো আমাদের জন্য আল্লাহর নির্দেশ হচ্ছে যে এইসব বিষয়ে আমাদের কথা বলা উচিত না এবং যখন এটা আমরা শুনি তখন আমাদের কাছে আল্লাহর পানাহ চাওয়া উচিত। এবং এটা যে একটা অপবাদ এই ব্যাপারে মানে আল্লাহ তাআলা বলছেন যে এটা যে একটা অপবাদ ছিল এইটা কেন তারা বলল না। এবং আলটিমেটলি মানে এই গুজবগুলোকে ছড়ানো হচ্ছে আমাদের জন্য নিষেধ। কিন্তু দেখা যায় যে আলটিমেটলি এই ধরনের কোনো কথা যখন আমাদের সামনে আসে তখন আমরা এটাকে আরও ছড়াইতে থাকি, আরেকজনের সাথে শেয়ার করতে থাকি এবং এটা একটা মুখরোচক ঘটনা হিসেবে আমাদের মধ্যে ছড়াই দিতে থাকি। সো 5 নাম্বার শিক্ষা হচ্ছে যে মুসলিমদের এই ধরনের অর্থহীন বিষয় নিয়ে সময় নষ্ট করার সুযোগ থাকা উচিত না। এবং এই সব কথা শোনা
এইসবের পিছনে ঘুরে বেড়ানো এবং অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া, এগুলো হচ্ছে আমাদের জন্য উচিত নয়। এবং মুসলিমদের উচিত যে তাদের সময়গুলোকে সঠিকভাবে ব্যবহার করা এবং মানে মানে এই সময়ের সঠিক ব্যবহার করা এবং এইসব অর্থহীন কাজের মধ্যে নিজেকে মানে নিজের সময়গুলোকে অপচয় না করা। আচ্ছা, 6 নম্বর পয়েন্টে আমি যদি উল্লেখ করি যে এই ধরনের অনৈতিক বিষয় নিয়ে কথা বলা এবং সেগুলো ছড়ানো উচিত নয়। এবং মানে এই পয়েন্টটা হচ্ছে এমন যে আলটিমেটলি আল্লাহ তাআলা যে কুরআনে যে আয়াতটা বলতেছেন যে নিশ্চয়ই যারা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক বা প্রচারিত হোক, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। সো এই ব্যাপারটা হচ্ছে এরকম যে মানুষ আসলে অনেক সময় এই অনৈতিক ব্যাপারগুলো, হয়তো সেটা উম্মাহর মানে মুসলিম উম্মার মধ্যে কিছু অনৈতিক ব্যাপার ঘটছিল অথবা সমাজের মধ্যে কিছু ঘটে, সেইটা হয়তো সত্য ঘটনা, কিন্তু তারপরেও এইসব বিষয় নিয়ে অতিরঞ্জিত করে মানে মানে এইসব ব্যাপার নিয়ে তারা এত বেশি কথাবার্তা বলতে থাকে। এইটা আলটিমেটলি যেটা হয় যে এই অনৈতিক বিষয়গুলো বন্ধ করা সেটা উদ্দেশ্য নয়, এই অনৈতিক কথাগুলো বলে যে নিজের যে মনের আকাঙ্ক্ষা পূরণ করা, এইটা হচ্ছে তাদের উদ্দেশ্য। এইটা অপবাদ ছড়ায় যে নিজের আনন্দ পাওয়া, এইটা হচ্ছে তাদের উদ্দেশ্য। এবং এইটা একটা বিপজ্জনক জিনিস এই কারণে যে আলটিমেটলি এই আলোচনাগুলো যদিও সেটা সত্য, কিন্তু তারা প্রয়োজনের অতিরিক্ত এই কথা নিয়েগুলো এই বিষয়গুলো নিয়ে কথা হওয়ার ফলে সেগুলো সমাজের মধ্যে আরও ছড়ায় যায়। হয়তো সমাজে কোনো একটা ঘটনা ঘটছে, কিন্তু এটা নিয়ে জানতে হবে এবং এটার বিচার হবে, সেটা সবই ঠিক আছে, কিন্তু যেটা হয় যে এগুলো নিয়ে অতিরিক্ত কথাবার্তা বলার কারণে এমনভাবে এটা পোর্ট্রেট হয় যে সমাজের সবখানে এটা ছড়ায় পড়ছে। এবং এর ফলে যেটা হয়, যারা এই অপকর্মগুলো করে না তাদের মধ্যেও এই অপকর্মগুলো ছড়ায় পড়ে, কারণ তাদের মধ্যে একটা ফিলিং আসে যে এটা সমাজে এখন স্বাভাবিক হয়ে গেছে। সো এই জন্যই আমাদের আলটিমেটলি এইগুলো নিয়ে মানে মন্দকে ছড়িয়ে দেয়া এবং মন্দ কাজে নিষেধ করা, এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সো আমরা যে এইগুলো নিয়ে অতিরঞ্জিত করছি ও অতি আলোচনা করছি, এর ফলে যেটা হচ্ছে যে মন্দটা ছড়ায় পড়তেছে, সবার মধ্যে জানাজানি হচ্ছে এবং এগুলোর মধ্য দিয়ে সমাজের মধ্যে এই জিনিসগুলো আরও ছড়ায় পড়বে। বাট এর মানে এই না যে এই ব্যাপারগুলো যে ভুল এবং এই ব্যাপারগুলো যে পাপের, এগুলো নিয়ে আমরা আলোচনা করব না। সো এই দুইটার মধ্যে একটা সামঞ্জস্য করতে হবে, যেটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো 7 নম্বর শিক্ষাটা হচ্ছে যে এখানে আমরা যদি কুরআনের এই আয়াতটা দেখি, এখানে আল্লাহ তাআলা কুরআনের আয়াতে বলতেছিলেন যে মানে আর তোমাদের মধ্যে যারা মর্যাদাবান ও সম্পদশালী তারা যেন তাদের আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত এবং আল্লাহর পথে হিজরতকারীদের সাহায্য না করার শপথ না করে, বরং তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন? সো এই আয়াতটা আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আসছে, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে মিস্তাহ নামে যিনি আছেন, তার যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে গুজব ছড়াচ্ছিল, সে একজন দরিদ্র ব্যক্তি ছিল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আর্থিক প্রয়োজন পূরণ করতেন এবং তিনি তার আত্মীয় ছিলেন। কিন্তু যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন যে এই ব্যক্তি তার মেয়ের সম্পর্কে এইভাবে এইসব ছড়াচ্ছে, তখন তিনি আসলে খুব কষ্ট পাইছিলেন এবং তার জন্য অর্থ ব্যয় করা বন্ধ করে দিয়েছিলেন। তা আল্লাহ তাআলা তার এই কর্মের বিরুদ্ধে এই আয়াতগুলোকে নাজিল করেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা এই ধরনের ক্ষেত্রে তিনি বলেন যে তারা যেন এই শপথগুলো না করে যে তারা তাদেরকে আর সাহায্য করবে না, এবং আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন? সো তারা যে অপরাধগুলো করছে, এই জন্য আলটিমেটলি আল্লাহ পছন্দ করেন যে তাদেরকে ক্ষমা করে দেয়া হোক, এর ফলে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। তো এটা আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও তার জন্য ব্যয় করা শুরু করেন। সো এখানেও আমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট শিক্ষা, কারণ আমরা দেখা যায় যে আমরা হয়তো কাউকে কোনোভাবে সাহায্য করছি, আর্থিকভাবে বা বিভিন্নভাবে সাহায্য করছি, কিন্তু যদি তার পক্ষ থেকে এমন কিছু প্রকাশ পায় যেটা আমার বিরুদ্ধে যায়, তাহলে আলটিমেটলি আমরা সেই সাহায্য বন্ধ করে দিলাম। তো এইটা আমাদের জন্য উচিত না। আমাদের উচিত তারপরেও তাদেরকে ক্ষমা করা এবং তাদেরকে সাহায্য চালায় যাওয়া। সো এরপরে 8 নম্বর শিক্ষা নিয়ে আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা যেটা বলছেন যে নিশ্চয়ই যারা পবিত্র, নিষ্কলুষ
ও মুমিন নারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। তো এখানে আল্লাহ তাআলা কোনো নারীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ এটা যে একটা গুরুতর অপরাধ এবং তারা যে অভিশপ্ত এই ব্যাপারে বর্ণনা করছেন। তো যদিও এটা নারীর কথা বলা হয়েছে, কিন্তু আলটিমেটলি এই বিধান পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য। বাট এখানে স্পেসিফিক্যালি নারীর কথা উল্লেখ করার কারণ হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এই আয়াতগুলো আসছিল এবং এখানে স্পেসিফিক্যালি নারীদের কথা বলা হচ্ছে। এবং আমরা জানি যে আলটিমেটলি যে কবিরা গুনাহগুলো আছে, সবচেয়ে বড় যে কবিরা গুনাহগুলো তার মধ্যে একটা হচ্ছে যে সতী নারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়া। সো এটাও হচ্ছে কবিরা গুনাহগুলোর মধ্যে একটা। সো এটাও আমাদের জন্য, এবং আল্লাহ চান না যে মুসলিমরা একে অপরের বিরুদ্ধে এই ধরনের অপবাদগুলো দিক, এবং নারী সম্মান রক্ষা করার জন্য আল্লাহ তাআলা মানে নারীদেরকে যেহেতু সহজে এই অপবাদগুলো দেওয়া হয় বা সমাজে এটা প্রচলিত, এই ব্যাপারে যে ইসলামের কঠোর নির্দেশনা এবং আল্লাহর কঠোর হুকুম এখানে আল্লাহ তাআলা জারি করছেন। তো আমরা 9 নম্বর পয়েন্টে দেখি যে এখান থেকে আমরা আরেকটা বিষয় জানতে পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন এবং তিনি গায়েব জানতেন না। কারণ আমরা দেখছি যে পুরো 1 মাস ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মানুষের কথাবার্তায় কষ্ট পাইছেন এবং তিনি নিজেও মানে জানতেন না আসলে ঘটনাটা কি ঘটছিল। এবং এই জন্যই তিনি আলটিমেটলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নির্দোষ হন তাকে তার সেটা স্বীকার করতে বলছেন, বা যদি এটা হয়ে থাকে তাহলে ক্ষমা চাইতে বলছেন। তার মানে আসলেই কি ঘটছিল এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কনফার্ম ছিলেন না, তার মানে তিনিও আসলে গায়েব জানতেন না। কিন্তু আমরা দেখি যে আমাদের অনেক গ্রুপের মধ্যে এটা প্রচলিত, বা তারা বলে যে আলটিমেটলি মানে তাদের মানে পীর মুরিদ মানে পীর বা তাদের যে কুতুব তারা আলটিমেটলি গায়েব জানে, এবং তারা যদি গায়েব জানে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই গায়েব জানতেন। কিন্তু আমরা এখান থেকে দেখি যে, এবং শুধু এইটা না, অনেক ঘটনা থেকে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে সেই জিনিসগুলো জানতেন না। তো অবশ্যই তিনি ছিলেন মহামানব এবং আল্লাহর রাসূল, এবং আল্লাহর ইচ্ছায় তিনি অনেক অদৃশ্য বিষয় জানতেন, কারণ তাকে জানানো হতো আল্লাহর পক্ষ থেকে। কিন্তু তিনি যে সব কিছুই ইচ্ছামতো গায়েব জেনে যাইতেন এটা সত্য না। তো এরপরে 10 নম্বর শিক্ষাটা হচ্ছে কাসফের বিধান এবং মুসলিম সমাজকে রক্ষা এর গুরুত্ব। তো এই বিধানটাও এখান থেকে আমরা জানতে পারি, যেটা হচ্ছে যে কেউ যদি মুসলিমের বিরুদ্ধে জিনা বা ব্যভিচারের অভিযোগ করে তাহলে তাকে 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে, এবং সেটা যদি সে করতে না পারে তাহলে তাকে প্রকাশ্যে 80 বেত্রাঘাত করা হবে এবং তাকে ফাসিক হিসেবে গণ্য করা হবে এবং তার কোনো সাক্ষ্য গ্রহণ করা হবে না। এবং এটার উদ্দেশ্য হচ্ছে মুসলিম সমাজকে রক্ষা করা। এমন একটা বিষয় যেটা হচ্ছে খুব হালকা হয়ে মানে এখন তখন মানে এই বিষয়টা আলটিমেটলি এমনভাবে হালকা হয়ে গেছে যে মানুষ একে অপরের সম্পর্কে যা ইচ্ছা তাই বলে এবং একজন আরেকজনকে মিথ্যা অপবাদ দিতে থাকে, কিন্তু এবং এগুলোই গুজমের মতো ছড়ায় যায়। কিন্তু ইসলামী বিধান হচ্ছে কেউ যদি কারো বিরুদ্ধে এই ধরনের অপবাদ বা অভিযোগ নিয়ে আসে তাহলে আলটিমেটলি তাকে 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে। যদি সে উপস্থিত করতে না পারে তাহলে তাকে 80টা বেত্রাঘাত করা হবে এবং তাকেই মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করা হবে এবং তার আর কোনো সাক্ষ্য গ্রহণ করা হবে না। তো এই আইনের অধীনে আলটিমেটলি যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এই মিথ্যা অপবাদ ছড়ানোয় অংশ নিয়েছিল, হাসান ইবনে সাবিত এবং মিস্তাহ, তাদেরকে বেত্রাঘাত করা হয়েছিল এবং তাদেরকে এই শাস্তির আওতায় আনা হয়েছিল। 11 নম্বর পয়েন্ট আমরা যদি উল্লেখ করি যে আমাদের নেতাদের সুনাম রক্ষা করার গুরুত্ব। তো আমরা এখানে দেখতে পাই যে আমাদের ইসলামের শত্রুরা তারা বিভিন্নভাবে মুসলিমদের ক্ষতি করার চেষ্টা করবে, এবং তার একটা বড় অস্ত্র হচ্ছে তারা মানে চরিত্র হননের চেষ্টা করবে এবং চরিত্র হননের কাজে জড়িত থাকবে। এবং আমরা দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ইতিমধ্যে হত্যার চেষ্টা করছে, তার ব্যাপারে মিথ্যা অপবাদ দিচ্ছে, এবং তারা এগুলো যখন চেষ্টায় সফল হয় নাই তখন তার চরিত্র হননের চেষ্টা করছে। এবং এটা শুধু সেই সময় না, এখনের সময়েও আমরা দেখব যে এই ঘটনাগুলো পুনরাবৃত্তি হতে থাকে। তো আমাদের এই সব গল্পে বিশ্বাস করা উচিত না, এবং যেহেতু আমাদের এই নেতাদের বা মুসলিম উম্মার যারা বা যে কোনো মুসলিমের যারা ইসলামের পথে থাকবে তাদেরকে চরিত্র হরণের জন্য যখন এই ঘটনাগুলো প্রচার করা হবে তখন তাদেরকে রক্ষা করার জন্য আর কোনো কুরআনের আয়াত নাজিল হবে না, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে হয়েছিল। কিন্তু আমাদের জন্য এই আয়াতগুলোই হচ্ছে শিক্ষা,
এই শিক্ষাটা শুধু এই না যে আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সততা প্রমাণের জন্য এটাকে নাজিল করা হয়েছে। এই শিক্ষাটা হচ্ছে এটা কিয়ামত পর্যন্ত এই ঘটনাগুলোকে কিভাবে আমরা হ্যান্ডেল করব, এখান থেকে আমরা কি শিক্ষা নেব, এইসব ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা এই ঘটনাটা নিয়ে আলোচনা করলাম এবং কিভাবে এটা ঘটছিল এবং এখান থেকে কোরআনে যে আয়াতগুলো আসছিল এবং সেখান থেকে আমাদের কি শিক্ষা আছে এই ব্যাপারগুলো নিয়ে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করলাম। তো আমরা ইনশাল্লাহ এখানেই রাখবো, বাট আমরা আর 5-7 মিনিট জাস্ট খন্দকের যুদ্ধ আমরা নেক্সট আলোচনা শুরু করব, বাট এটার আজকে সূচনা করে ইনশাল্লাহ 5-7 মিনিট আলোচনা করে শেষ করি। এরপরে পঞ্চম হিজরিতে এসে আমাদের ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে যে খন্দকের যুদ্ধ। সো খন্দকের যুদ্ধ, এই খন্দক এটাকে দুইটা নামে এই যুদ্ধটা পরিচিত, একটা হচ্ছে খন্দক অথবা আহজাবের যুদ্ধ। তো ইবন ইসহাক তিনি বর্ণনা করছেন যে খন্দকের যুদ্ধে যা ঘটেছিল তা হলো ইহুদিদের একটা দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিভিন্ন গোত্রকে একত্রিত করে একটা জোট গঠন করেছিল এবং সেই জোটটাই আলটিমেটলি তারা অন্যদেরকে একত্রিত করছিল, এই ইহুদিরাই তাদেরকে একত্রিত করছিল এবং তারা মক্কাবাসী এবং অন্যান্য গোত্রের কাছে গেছিল এবং যাদের মধ্যে গাতাফান গোত্রও ছিল এবং তারা 10,000 সৈন্যের একটা বাহিনী একত্রিত করতে সক্ষম হয়েছিল। তো সেই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে গঠিত এটাই ছিল সবচেয়ে বড় বাহিনী এবং তারা ইহুদিরা যেটা চুক্তি করছিল, তারা সেই চুক্তিতে ছিল যে গাতাফান 6,000 সৈন্য দিবে এবং এর বিনিময়ে ইহুদিরা তাদের খাইবারের 1 বছরের খেজুরের ফসল দেবে। তো গাতাফান এতে যোগ দিছিল অর্থের কারণে এবং অন্য কোনো কারণে না। সো তারা এই অর্থ পাওয়ার লোভে এই জোটে যোগ দিছিল। অন্যদিকে ইহুদি এবং মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরাজিত করতে চাইছিল এবং আরবের ইহুদিরা আমরা জানি যে তারা জ্ঞানী এবং শিক্ষিত হিসেবে বিবেচিত হতো এবং তারা যখন মক্কায় গিয়ে তারা যখন এই জোট তৈরির উদ্দেশ্যে তারা যারা মক্কায় যাইতো এবং মক্কার লোকেরা তাদেরকে জিজ্ঞাসা করতো যে তোমরা তো জ্ঞানী লোক, তোমরা আহলে কিতাব, তাহলে আমাদের বলো কারা সঠিক, আমরা নাকি মুহাম্মদ? তো ইহুদিরা তাদেরকে বলতো যে তোমরাই সঠিক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসায় এই ব্যাপারে এই আয়াতগুলো নাজিল করেন। আল্লাহ তাআলা বলছেন যে তুমি কি তাদের দেখোনি যাদের কিতাবের একটা অংশ দেওয়া হয়েছিল, তারা কুসংস্কার ও মিথ্যা উপাস্যের প্রতি বিশ্বাস করে এবং কাফিরদের সম্পর্কে বলে এরাই মুমিনদের তুলনায় অধিক সঠিক পথে রয়েছে। এরাই সেই লোক যাদের আল্লাহ অভিশাপ দিয়েছেন, আর আল্লাহ যাকে অভিশাপ দেন তার জন্য তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না। তো এখানে আলটিমেটলি একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ইহুদিরা কিভাবে বলতে পারে যে মূর্তি পূজকরা মুসলিমের চেয়ে বেশি সঠিক, কারণ মূর্তি পূজকদের তুলনায় মুসলিমের সঙ্গে ইহুদিদের অনেক বেশি মিল। সেখানে মূর্তি পূজকদের সাথে তাদের অমিল, অথচ মুসলিমদের সাথে তাদের মিল বেশি হওয়ার পরেও তারা বলে যে মূর্তি পূজকরাই সঠিক। এবং এটাই বোঝা যায় যে আলটিমেটলি তারা সত্য জানার পরেও কিভাবে সত্যকে অস্বীকার করত এবং তারা ঈর্ষান্বিত ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অপছন্দ করত। সো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই জোটের কথা আসলো এবং এই খবর পৌঁছালো, তখন তিনি জানতে পারলেন যে এক বিশাল বাহিনী তাদের বিরুদ্ধে আগায় আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরা করলেন এবং সবার কাছে পরামর্শ চাইলেন। তো এই সময় সালমান আর ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রস্তাব দিছিলেন। তিনি বলছিলেন যে হে আল্লাহ রাসূল, আমাদের পারস্যের দেশে যখন কোনো অশ্বারোহী বাহিনীর আশঙ্কা করতাম তখন আমরা পরিখা খনন করতাম। হে আল্লাহ রাসূল, আমরা কেন একটি পরিখা খনন করি না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারণাটা পছন্দ করেন এবং এই ব্যাপারে তাদের কাজ শুরু করেন এবং পরিখা খনন করেন, মানে হচ্ছে খাল খনন করেন, বিশাল আকৃতির খাল, যে খাল দিয়ে আলটিমেটলি সৈন্যবাহিনী এসে সেখানে বাধাপ্রাপ্ত হবে, তারা পার হয়ে আসতে সুযোগ পাবে না। তো মদিনার চারপাশে আসলে পরিখা খনন করা সম্ভব ছিল না বা সেটার প্রয়োজনও ছিল না, কারণ তাদের যেটা ছিল যে মদিনার সবচেয়ে বড় শত্রুর আক্রমণের ব্যাপারটা ছিল সেটা হচ্ছে উত্তর দিক থেকে, কারণ পূর্ব এবং পশ্চিম দিক থেকে প্রাকৃতিক প্রতিরক্ষা ছিল এবং সেখানে আল হাররা, এই অঞ্চলকে বলা হতো আল হাররা, এবং যেটা হচ্ছে আগ্নেয় শিলাময় ভূখণ্ড আর কি। সো এই পাহাড়ি পথ পার হয়ে শত্রু বাহিনী বা সেনাবাহিনী মার্চ করে এখান থেকে আসতে পারবে না। সো পূর্ব পশ্চিমে এই প্রাকৃতিক সুরক্ষা ছিল এবং দক্ষিণ দিকে যেটা ছিল যে বসতবাড়ি, কৃষি জমি, এই জিনিসগুলো দিয়ে দক্ষিণ দিকটাও ব্লকড ছিল। সো আলটিমেটলি সেদিক থেকেও প্রবেশ করা কঠিন ছিল।
সো মূল বিপদ ছিল উত্তর দিক থেকে। সো এই জন্য উত্তর দিকে এই পরিখা খনন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রতি 10 জন 40 ফুট পরিখা খনন করার দায়িত্ব দেওয়া হয় এবং সাহাবারা দলে দলে ভাগ হয়ে পরিখা খনন করা শুরু করেন। তো এইখানে আমাদের পরিখা খনন করতে গিয়ে যেটা হয় যে আমরা যেটা দেখতে পারি যে মুসলিমরা কী পরিমাণ সংকটের মুখোমুখি হয়, কী পরিমাণ অভাবের মুখোমুখি হয়, মানে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। বা আজকে যে পয়েন্টটা নিয়ে লাস্ট আমরা শেষ করি সেটা হচ্ছে যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা খবর আসে যে বনু কুরাইজার যে বসতিগুলো আছে যাদেরকে মদিনার প্রতিরক্ষার একটা অংশ হিসেবে মনে করা হচ্ছিল, তারা আলটিমেটলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে চুক্তি আছে সেই চুক্তি ভঙ্গ করছে এবং তারা শত্রুদের সাথে যোগ দিতে যাচ্ছে। তো এইটা ছিল মুসলিমের জন্য খুবই ভয়ানক একটা খবর, কারণ বনু কুরাইজা হচ্ছে মদিনার মধ্যে তাদের বাস এবং তাদেরকে ধরা হচ্ছিল যে তারা মুসলিমদেরকে তাদের সাথে এলাই, যেহেতু তাদের সাথে চুক্তি আছে। সো ইহুদিদের এই গোত্রটা, যেটা আমরা জানি যে সেটা হচ্ছে শেষ গোত্র, এর আগে বনু নাজির এবং বনু কাইনুকা দুইটা ঘটনার পরিপ্রেক্ষিতে মদিনা থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। লাস্ট যে গোত্রটা ছিল বনু কুরাইজা, তারা তখন পর্যন্ত মুসলিমদের মিত্র ছিল এবং ধারণা করা হচ্ছিল যে তারা মুসলিমদের প্রোটেকশনের কাজ করবে। অথচ খবর আসে তারা ভিতর থেকে বিট্রে করছে এবং তারা আলটিমেটলি মুসলিমদের এগেইনস্টে কাজ করতেছে। তার মানে মুসলিমদের যে প্রতিরক্ষা যেটা ছিল তাদের পক্ষ থেকে, তাদের পাশ থেকে, সেইটা প্রতিরক্ষা তো গেলই, বরঞ্চ মদিনার ভিতরেই মুসলিমদের বিরুদ্ধে একটা বাহিনী দাঁড়ায় গেল। সো এটা মুসলিমদের জন্য একটা মানে ভয়ানক খবর ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে তদন্ত করার জন্য জুবাইর ইবনে আল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান। তা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিয়ে এলেন যে তারা ইহুদিরা তাদের গবাদি পশুগুলোকে ভেতরে নিয়ে যাচ্ছে এবং তাদের রাস্তাগুলোকে প্রস্তুত করছে, যেটা ছিল একটা যুদ্ধের লক্ষণ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আরও তদন্ত করার জন্য সাদ ইবনে মুআজ, সাদ ইবনে উবাদা, আবদুল্লাহ ইবনে রাওয়াহা এবং খাওয়াত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন যে যদি তারা জানতে পারে যে বনু কৈনুকা মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করার সিদ্ধান্ত নিয়েছে, তাহলে তারা যেন গোপনে সেই খবরটা তাকে দেয়। আর যদি তারা দেখে যে না, বনু কুরাইজা তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে, তাহলে তারা সেই খবর প্রকাশ্যে জানাতে পারে। তো এখানেও আলটিমেটলি আমাদের জন্য একটা শিক্ষা, যুদ্ধের পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নেতৃত্ব দিছিলেন। কারণ তারা যদি এই বিশ্বাসঘাতকতার খবর এসে সবার কাছে প্রকাশ করে দেয়, তাহলে এটা মুসলিমদের মধ্যে আরও একটা ভীতি ছড়াই দেবে এবং একটা মানে কেওয়াস তৈরি করতে পারে। এই জন্য তিনি এই খবরটাকে গোপনে তাকে দিতে বলছেন। কিন্তু এটা যদি মিথ্যা খবর হয় এবং তারা যদি তাদের প্রতিশ্রুতি এখনও রক্ষা করে থাকে, তাহলে আলটিমেটলি এটা প্রকাশ্যে দিতে বলছেন। কারণ যে কানাঘুষাটা শোনা যাচ্ছে, এটা যখন প্রকাশ্যে এটার মানে এটা যে ঠিক না এটা আসবে, তখন তাদের এই মানে পরিস্থিতিটাকে আরও উন্নত করবে। সো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের একটা গুণ, যেটা আমরা এখান থেকে দেখতে পারি। তো যাই হোক, তারা খবর যাদেরকে পাঠিয়েছিলেন তারা সবাই আলটিমেটলি খবর নিয়ে আসে এবং তারা ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা শব্দ বলে, আদাল ও কারাহ। আদাল এবং কারাহ হচ্ছে সেই দুইটা গোত্র যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো লোকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে হত্যা করছিল। এবং এই দুটি শব্দ একটা ইঙ্গিত দেয় যে বনু কুরাইজা চুক্তি ভঙ্গ করেছে। তার মানে বনু কুরাইজার পক্ষ থেকে যে সাপোর্টটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করতেছিলেন, সেই সাপোর্টটা তো নাই, বরঞ্চ তারাই তাদের শত্রুতে পরিণত হয়েছে এবং তাদের শত্রুর পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে যাচ্ছে। তো আমরা ইনশাআল্লাহ এরপরে দেখব খন্দকের যুদ্ধের পরিণতি কি হয়, কিভাবে আল্লাহ তাআলা সাহায্য আসে এবং কিভাবে এখান থেকেও আল্লাহ মুসলিম এবং মুমিনদেরকে রক্ষা করেন। আমরা ইনশাআল্লাহ এখান থেকেই এই আলোচনাটা নেক্সট দিন কন্টিনিউ করব।